আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, যেটা হলো আমাদের সকলের খুব প্রিয় ইঁচড়ের রেসিপি বা কাঁচা কাঁঠালের রান্না। এটি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো তার জন্য আমি একটা কাঁঠালকে কষটাকে কাটানোর জন্য হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, টুকরো টুকরো কেটে নিয়েছি আর আলু নিয়েছি একসঙ্গে। তারপর সেটাকে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে ভেজে নিয়েছি এবং তারপরে আমি এটাকে কড়াইতে তেল দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গোটা গরম মশলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লাল লালভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি একটা এখানে মশলা রেডি করে নিয়েছি, সেটা হলো আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আমি কাঁঠালটাকে যে আগে আপনারা এখানে সিদ্ধ করে ভেজে নেবেন, আমি আগে এই রান্নাটা কষিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে করব, এই জন্য আমি ডাইরেক্ট ফ্রাই করে নিয়েছি, এখন আর সিদ্ধটা করলাম না। আপনারা সিদ্ধ করে তারপরে ফ্রাই করে নিতে পারেন। এবার আমি আবার চলে আসি, এটা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আবার চলে আসবো কড়াইয়ের রান্নায়। তো কড়াইতে আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। এই কষাটা যত সুন্দর হবে রান্নাটাও ততই ভালো হবে। তো আপনারা খুব সুন্দরভাবে কষে নেবেন, তার সঙ্গে আপনারা লবণ হলুদটাও অ্যাড করে নেবেন পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী। তারপর দেখুন কিছুক্ষণ কষে নেওয়ার পর কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিবে। এই তেল ছাড়াটাই আসল ব্যাপার, যত ভালো কষাবেন তত তেল ছাড়তে থাকবে আর ততই তরকারিতে টেস্ট আসবে। তো আমি খুব সুন্দরভাবে যখন একেবারেই তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি ভেজে রাখা এঁচড় এবং আলুটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে কষে নিতে হবে আরও 5 মিনিট। এই যে আমি দেখুন কত সুন্দরভাবে একদম মাখো মাখো করে খুব সুন্দর করে আমি এটাকে কষে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা ভালো কষা হয়েছে। তারপর এতে একটু গরম পানির ঝোল দিয়ে দিবেন। গরম পানির ঝোল দিলে কি হবে, স্বাদটা আরও নষ্ট হবে না। ঠান্ডা পানি দিলে স্বাদটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গরম পানি দিয়ে কিছুক্ষণ পরেই দেখবেন এরকম ফুটে উঠছে। আপনারা এটাকে ঢাকা দিয়ে এইভাবেই রান্না করতে পারেন। আমার যেহেতু সময়ের খুবই গুরুত্বপূর্ণ, খুবই ব্যস্ত মানুষ আমি, এই কারণে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এবার ট্রান্সফার করে দেওয়ার পরে এতে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। তারপর দেখুন, দেখে লাগছে না খাসির মাংস? কত সুন্দর আর খেতেও যেমন টেস্টি, দেখে তো এমনিতেই জিভে জল চলে আসছে। কার কার দেখে জিভে জল চলে আসছে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাই বাই।